শহরের পুরনো ডাকঘর একসময় ব্যস্ততম জায়গা, এখন কেবল ইতিহাসের অংশ। শত শত চিঠির ভিড় একসময় ছিল এখানে, কিন্তু সময়ের সাথে বদলে গেছে। এখন সেখানে কেবল বসে থাকেন এক বৃদ্ধ হামিদ চাচা। এককালে যিনি ডাক পিয়ন ছিলেন, তিনি প্রায় বলেন, কিছু চিঠি কখনো গন্তব্যে পৌঁছায় না, কিছু চিঠি সময়ের মাঝখানে আটকে থাকে। এসব কথা শুনে লোকেরা তাকে পাগল ভাবে, হাসাহাসি করে। একদিন এক যুবক মজা করে জিজ্ঞাসা করলো, চাচা, কোনো চিঠি কি 50 বছর পরও পৌঁছাতে পারে? হামিদ চাচা রহস্যময় হাসলেন। একটা চিঠি লেখা হয়েছিল 1975 সালে, কিন্তু সেটা যার কাছে যাওয়ার কথা সে তখনও জন্মায়নি। সেদিন সবাই হেসেছিল, কিন্তু কয়েকদিন পর এক ছাত্র সত্যিই একটা পুরনো চিঠি পেল। চিঠির খামে লেখা ছিল তারই নাম। রাত তখন প্রায় 10টা। ইউনিভার্সিটির 2য় বর্ষের ছাত্র আরিফ তার বাসায় একা বসে পড়াশোনা করছিল। বাইরে বাতাসের ঝাপটা লাগছে, জানালার কাঁচ কাঁপছে। তার মাথাটা বেশ ভার লাগছিল সারাদিনের ক্লাসের পর, তাই সে ভাবলো একটু বিশ্রাম নেবে। ঠিক তখনই দরজার নিচ দিয়ে কেউ কিছু একটা ঠেলে দিল। আরিফ চমকে উঠল। এত রাতে কে চিঠি দিল? সে দরজা খুলে বাইরে তাকালো, কিন্তু করিডোরে পুরো ফাঁকা, কারো কোনো অস্তিত্ব নেই। তার বুকের ভিতর হালকা অস্বস্তি কাজ করলো। নিচে পড়ে থাকা খামটা হাতে তুলে নিতেই সে বুঝতে পারলো এটা কোনো সাধারণ চিঠি নয়। কাগজটা খুব পুরনো, রংটা হলুদ হয়ে গেছে, যেন বহু বছর ধরে কোথাও আটকে ছিল। কৌতূহলী হয়ে সে খামটা খুলল। ভিতরে একটা চিঠি, তাতে স্পষ্ট কালো অক্ষরে লেখা মাত্র এক লাইন, আর সেটি হলো, আমি জানি তুমি সত্যটা খুঁজবে, কিন্তু সাবধান। আরিফের গায়ে কাঁটা দিয়ে উঠল। কে পাঠালো এই চিঠি? আর এত পুরনো চিঠিটা এতদিন কোথায় ছিল? সে খামের উপর চোখ রাখলো। সেখানে প্রেয়কের কোনো নাম নেই, শুধু তার নিজের ঠিকানা লেখা। তবে এক জায়গায় তার চোখ আটকে গেল। চিঠির তারিখ ছিল 13 মার্চ 1975। সে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। এটা সম্ভব না, এটা কোনো ভুল হবে না তো? পরের দিন লাইব্রেরিতে গিয়ে সে পুরনো সংবাদপত্র ঘাঁটতে লাগলো। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর হঠাৎ একটা ছোট্ট খবর তার চোখে পড়ল। 13 মার্চ 1975 শহরের ডাকঘরে এক রহস্যময় মৃত্যুর ঘটনা। এক যুবক ডাকঘরে প্রবেশ করার কিছুক্ষণের মধ্যে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। প্রত্যক্ষদর্শীদের মতে তিনি একটা চিঠি পোস্ট করতে চেয়েছিলেন, কিন্তু সেই চিঠি আর কখনো খুঁজে পাওয়া যায়নি। আরিফের পুরো শরীর হিম হয়ে গেল। তার হাতে ধরা চিঠিটাই কি সেই হারিয়ে যাওয়া চিঠি? কিন্তু সেটা তাহলে এত বছর পর তার কাছে এলো কিভাবে? তদন্তের নেশায় সে পুরনো ডাকঘরে গিয়ে হাজির হলো। জায়গাটা এখন প্রায় পরিত্যক্ত, কেবল ছোট একটা ঘরেই কিছু কর্মচারী কাজ করে। হামিদ চাচা তখনও সেখানে ছিলেন। আরিফ চিঠিটা দেখালো। হামিদ চাচার মুখ মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল। তুমি এটা কোথা থেকে পেলে? আরিফ পুরো ঘটনা খুলে বলল। হামিদ চাচা গভীর নিঃশ্বাস ফেলে বললেন, যুবক, তুমি কি জানো এই চিঠিটা কার ছিল? আরিফ মাথা নাড়ালো। হামিদ চাচা ধীরে ধীরে বললেন, এই চিঠি লেখার পর যে যুবকটি ডাকঘরে এসেছিল সে আর কোনোদিন ফিরে যায়নি। সে এই চিঠিটা পোস্ট করতে চেয়েছিল, কিন্তু পারেনি, কারণ সে জানতো না চিঠিটা যে উদ্দেশ্যে লেখা হয়েছিল, যার উদ্দেশ্যে লেখা হয়েছিল, সে তখনও জন্মায়নি। আরিফের শরীরে বিদ্যুৎ বয়ে গেল। মানে মানে এই চিঠিটা তোমার জন্যই লেখা হয়েছিল 50 বছর আগে। 50 বছর আগে কেউ জানতো একদিন তুমি জন্মাবে, আর সে চেয়েছিল তোমাকে একটা সতর্ক বার্তা দিতে। আরিফের মাথা ঝিমঝিম করছিল, কিন্তু কেন? কে পাঠিয়েছিল এই চিঠি? ঠিক তখনই বাতাসে একটা শীতল গুঞ্জন ভেসে এলো। চারপাশটা ঘোলা হয়ে যেতে লাগলো। আরিফ চোখ বড় বড় করে দেখলো, ডাকঘরের এক কোণের অন্ধকার থেকে একটা আবছা অবয়ব ধীরে ধীরে এগিয়ে আসছে। তুমি সত্যটা জেনেছ। ভেসে আসা কণ্ঠটা যেন অনেক দূর থেকে আসছিল। এবার তোমাকে আমার জায়গা নিতে হবে। এরপর একটা বিকট শব্দ হলো, আর আরিফের চারপাশ অন্ধকার হয়ে গেল। পরদিন সকালে খবরের শিরোনাম, 50 বছরের পুরনো ডাকঘরে অদ্ভুত ঘটনা। এক যুবকের মৃতদেহ পাওয়া গিয়েছে, যার হাতে ধরা ছিল 50 বছর পুরনো একটি চিঠি। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করে শেয়ার করে দিন। আর এ ধরনের আরো রহস্য রোমাঞ্চকর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোড নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আলবিদা।